আসসালামু আলাইকুম যে ভিউয়ার্স চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা এই প্যাসেজটিতে আমি এখন ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক ব্যবহার করে এই প্যাসেজটি সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স একটু বলে রাখি এই ধরনের প্যাসেজগুলো মানে এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলের এই প্যাসেজগুলো সাধারণত ন্যারেশন নির্ভর হয়ে থাকে। ন্যারেশন না বুঝলে এগুলো কখনোই সলভ করা সম্ভব হবে না। তো আমরা সেদিকে নজর রেখে কিন্তু এটাকে সলভ করব। তো প্রথমে আমি এই প্যাসেজটিকে কপি করে নিলাম আনসারের জায়গায়। তো আমরা জানি যে প্রথমে স্টার্টিংটা কি হয়, ক্যাপিটাল লেটার দ্বারা হয়। তো এটা আমাদের সবাই জানি। তো তারপরে আমরা এখানে দেখি যে সেড টু গার্ল, দ্য টিচার সেড টু গার্লকে বললো। তো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেড হচ্ছে একটা রিপোর্টিং ভার্ব, আস্কড রিপোর্টিং ভার্ব। বালিকাটিকে বললো, শিক্ষক বালিকাটিকে বললো, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাকে বললো তুমি কি মনে করো যে সততা সর্বোৎকৃষ্ট পন্থা। তো তাকে এটা বললো। তাহলে তারপরে আমরা জানি কি যে রিপোর্টিং ভার্ব শেষ হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে, মানে এখানে তো আমাদের স্পিকার হচ্ছে দ্য টিচার, লিসেনার হচ্ছে টু দ্য গার্ল। তো এখানে যেহেতু আমাদের লিসেনার স্পিকার অবজেক্ট বসানো হয়ে গেছে রিপোর্টিং ভার্বের উপর, তারপর আমরা একটা কমা দিয়ে দিই, এটা নিয়ম অনুযায়ী। আর বাকি যে অংশটুকু থাকবে এটা অবশ্যই আমাদের এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচের ভিতর ঢুকে যাবে, মানে ইনভার্টেড কমার মধ্যে চলে যাবে। তো আমি এই অংশটুকে ইনভার্টেড কমার ভিতরে প্রবেশ করছি। তো এইখানে যেহেতু ইনভার্টেড কমার ভিতরে এই সেন্টেন্সটা যেহেতু আলাদা, তো এটা অবশ্যই স্টার্টিং হবে ক্যাপিটাল লেটার দ্বারা। আর এখানে উল্লেখযোগ্য কোনো অপশন নাই যেখানে ক্যাপিটাল লেটার বসবে, ঠিক আছে। তো ভিউয়ার্স এখানে আমাদের এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ভিউয়ার্স। তো শেষে কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ চিহ্ন বসাইতে হবে। যদি অ্যাসার্টিভ হতো তাহলে ফুল স্টপ। তো এখানে আমরা দেখেছি যে আমাদের রিপোর্টিং ভার্বটা কিন্তু স্টার্টিং এ আছে, আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা দেখবো যে এগুলো কিন্তু পরে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু নিয়মটা একটু ভিন্ন। এখানে ইয়েস স্যার মানে হ্যাঁ স্যার। আই থিঙ্ক সো সেড দ্য গার্ল, তাহলে গার্ল কিন্তু এটা বললো, ঠিক আছে। তো এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব কিন্তু পরে। তো এখানে কিন্তু একটা ফুল স্টপ হবে, কেন এখানে আমাদের এটা শেষ। এইটা হবে ইনভার্টেড কমার ভিতরে ইয়েস স্যার আই থিঙ্ক সো, এতটুকু হচ্ছে আমাদের ইনভার্টেড কমার ভিতরে। তো এইখানে আমাদের যেহেতু ইয়েসটা সেন্টেন্সের স্টার্টিং এ, তাহলে এটা বড় হাতের হবে, বড় হাতের দিয়ে দিলাম ইয়েস স্যার। তো ইয়েস স্যার এখানে আমরা এটা আলাদা আলাদা অবশ্যই কমা দিয়ে হবে, ইয়েস স্যার এটাও কমা হবে এখানে। আই থিঙ্ক সো এখানে কিন্তু নিয়ম অনুযায়ী আই থিঙ্ক সোর পরে কিন্তু একটা ফুল স্টপ হওয়ার কথা, কিন্তু ভিউয়ার্স এখানে ফুল স্টপ হবে না। কারণ হচ্ছে আমাদের এই যে আমরা জানি যে রিপোর্টিং ভার্বের পরে মানে অবজেক্ট বসানোর পরে কিন্তু আমরা কমাটা দিই। তো এখানে কমাটা কোথায় হবে? এখানে কিন্তু কমাটা হবে এই যে আমাদের সেন্টেন্সের একেবারে শেষের দিকে এসে ইনভার্টেড কমার আগে বসবে এই কমাটা, যখন রিপোর্টিং ভার্বটা কি শেষে চলে যাবে। তাহলে কি করবো আমরা, যে রিপোর্টেড স্পিচটা আছে তার একেবারে ইনভার্টেড কমার আগে বসায় দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। আচ্ছা, দেন লার্ন টু বি অনেস্ট, তারপর কি সৎ হতে শিখো, ফ্রম ইউর চাইল্ডহুড, থ্যাংক ইউ স্যার সেড দ্য গার্ল। এই যে বালিকা এতটুকু বললো, এইখানে কিন্তু একটা ফুল স্টপ হবে। এখানে কিন্তু আমাদের এখানেও কিন্তু রিপোর্টিং ভার্ব আমাদের কিন্তু পরে। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কি রিপোর্টেড স্পিচ। তাহলে এটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে নিয়ে গেলাম। তাহলে এই যে আমাদের এই পর্যন্ত ওকে। তাহলে এখানে দেন তো এটা যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভিতরে, এখানে কিন্তু স্টার্টিংটা কি অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা হবে, লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড। এখানে কিন্তু আমাদের সেন্টেন্স কিন্তু এখানে আমাদের কি এতটুকু স্টপ। তো ভিউয়ার্স এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, যেহেতু বালিকাটি আমাদেরকে এখানে আগে বললো কি, বালিকাটি বলছে যে আমিও তাই মনে করি যে সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এটা বালিকা বলতেছে, এগনেস্টে কি বলতেছে, সে বলতেছে যে কি যে আমি তাই মনে করি। তাকে প্রশ্ন করেছে, উত্তর এটা বললো। এখানে তো তারপরে এই কথাটা কার, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড। এখানে কিন্তু একটা সেন্টেন্সের সমাপ্ত। এখানে কিন্তু এইটা হচ্ছে আমাদের কি ইনভার্টেড কমার ভিতর ঢুকবে। এইটা কে বলতেছে, দেন মানে তাহলে সৎ হতে শিখো, ফ্রম ইউর চাইল্ডহুড মানে বাল্যকাল থেকে। এই কথাটা মূলত হচ্ছে শিক্ষকের উপদেশমূলক কথা। তাহলে এইটা ইনভার্টেড কমার ভিতর। এখানে থ্যাংক ইউ স্যার, দ্যাট মিনস এটা বালিকা বলতেছে। তো এইটা আবার আমাদের ইনভার্টেড কমার ভিতর ঢুকে যাবে। তাহলে চিটা কিন্তু বড় হাতের হবে, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে কিন্তু কমা হবে একটা, এবং স্যারের পরে একটা কমা হবে, কারণ হচ্ছে যে এইখানে রিপোর্টিং ভার্ব কিন্তু সবার শেষে। এখন বলতে পারি যে এখানে থ্যাংক ইউর পর ফুল স্টপ কেন হলো না? এখানে সম্বোধন করা হচ্ছে স্যার। যদি স্যার বলে সম্বোধন করা হয় তাহলে এগুলি পরে অবশ্যই কি আমাদের এই যে এখানে স্যার বলে সম্বোধন করা হয়েছে, এগুলি পরে কিন্তু কমা হবে, ঠিক আছে। এগুলি আগেও যদি কোনো কিছু থাকে সেগুলো আগেও কি কমা হবে। তো এখানে স্যার সম্বোধন করা হচ্ছে। আর এখানে যে কমাটা বসতেছে, এটা বললাম যে রিপোর্টিং ভার্ব যদি শেষে বসে, শেষে স্টার্টিং এ না বসে, তাহলে আমাদের কি অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে যে রিপোর্টেড স্পিচের ইনভার্টেড কমার পূর্বে কিন্তু কি মানে আমাদেরকে অবশ্যই এই কমাটা দিয়ে নিতে হবে। তাহলে এখানে এতটুকু। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে সেড দ্য টিচার কিন্তু এই যে আমাদের এখানে সেন্টেন্সের স্টপ, ফুল স্টপ দিয়ে দেবো, এটা সেন্টেন্স শেষ। এখানেও কিন্তু রিপোর্টিং ভার্ব শেষে টিচার বলতেছে মে আল্লাহ ব্লেস ইউ, ওকে আল্লাহ তোমার মঙ্গল করুক। তো এটা যেহেতু আমাদের ইনভার্টেড কমার ভিতরে অংশ, এই যেটুকু তাকে বললো, ঠিক আছে, আল্লাহ তোমার মঙ্গল। তো এইটা স্টার্টিংটা কি অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা হবে। আর আল্লাহর ক্ষেত্রে অবশ্যই কি আমাদের
কি হবে এখানে ক্যাপিটাল, এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, তারপর হচ্ছে ব্লেস ইউ। তো এখানে কি হবে, এখানে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের ফুল স্টপ হওয়ার কথা, কিন্তু না এখানে ফুল স্টপ হবে না, যেহেতু রিপোর্টিং ভার্ব শেষে চলে আসছে তাহলে এখানেও আমাদের কি হবে, কমা হবে। এই ভুলগুলোই কিন্তু হয়, রিপোর্টিং ভার্ব শেষে চলে আসলে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কমাটাকে এখানে বসাইতে হবে। এই যে আমাদের এই অবশ্যই ইনভার্টেড কমার শেষের যেই ইনভার্টেড কমা আছে তার পূর্বে কমা বসাতে হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।